হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আজকে আবার একটা নিউ ব্লগের সাথে। তো দেখছো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আজকে একটা ট্যুরে যাব, তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করা যায়। তো ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। আমি রেগুলার কোনো ব্লগ দিতে পারবো না, আমি বুঝতেই পেরে গেছি নিজে। সো যাই হোক, তো এই দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে এই যে গাড়ি চলে এসেছিলো, দেন চেপে গেছিলাম সবাই মিলে। দেখতেই পাচ্ছ সবাই মজা করতে করতেই যাচ্ছিলাম। তো সবাইকে একবার দেখিয়ে দিলাম। তারপরে যে এই জঙ্গলটা পড়ছে, এই জঙ্গলটা কোথাকার অবশ্যই তোমরা যদি জেনে থাকো কমেন্টস করে জানিয়ে দেবে কিন্তু। আর কি আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তার কারণ আমি তো তোমাদেরকে বলেইছি যে তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে। সো চেষ্টা করবে একটা কমেন্টস করতে, ঠিক আছে? আর যদি তোমাদের আমার ব্লগগুলো খুব ভালো লাগে, আমি তো বলেছি পার ডে ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো যাই হোক, তারপরে এই যে সকালে সেরকম কিছু টিফিন করে বেরোনো হয়নি। সো টিফিন করার জন্য আমরা নেমে গেছিলাম। সবাই মিলে একটু হালকা করে টিফিন করে নিলাম। হালকা করে টিফিন করে নেওয়ার পর আবার মানে রওনা দিলাম আমাদের। সো কী বলবো, অনেকটা পথ যেতে হবে, তো তাই সেরকম ভারী খাবার কিছু খাওয়া হয়নি। সকালে কিছু হালকা করে টিফিন করলাম, তারপরে আবার দেন দুপুরে হবে। তো দেখো এই ব্রিজটা পড়লো। এরপর এই ব্রিজটাও কোথাকার অবশ্যই তোমরা যদি জেনে থাকো কমেন্টস করে জানাবে কিন্তু। আর কি বলবো, এত সুন্দর ওয়েদার ছিল, কি বলবো, জাস্ট কিছু বলার নেই। এত সুন্দর ওয়েদার আর ফিল করতে করতে যাচ্ছিলাম। আর তো বললাম তো, কিছু মন খারাপের কথা মনেই রয়ে যায়, কাউকেই বলা যায় না। সো কী বলবো, অনেকটা মন খারাপও হয়েছিল, অনেকটা ভালোও লাগছিল। তো যাই হোক, মন খারাপের কথা তো কাউকে বলতে পারবো না, সো নিজের মধ্যেই থেকে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি কি বলবো মানে ভেবেই পাই না। তো যাই বলি, যদি ভুল কিছু বলে থাকি তোমরা একটু ক্ষমা করে দিও। যাই হোক, তোমাদের ছোট বোন বা দিদি যে যা ভাববে তার মতো করে করে দিও। সো তারপরে এই দেখো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সবাই গাড়িতে ঘুমিয়ে গেছে অলরেডি, আমিও ঘুমিয়ে গেছিলাম। সো আমি মাঝখানে কি হলো জানি না, জেগে গেছিলাম। তো সবাই ঘুমাচ্ছে আর এত বৃষ্টি পড়ছিল, কি বলবো। তো এই যে বৃষ্টিটাকেও অনেক অনেক ফিল করতে করতে যাচ্ছিলাম। আর তো বলছি মন খারাপের কথা মনেই থেকে যায়, কাউকে বলা যায় না। সো জানি না কী হবে। এই দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে গেছিলাম, বাট আমি জেগে গেছি। তারপরে বললামই তো তোমাদেরকে, তো দেখে নাও সবাইকে একবার। তো তারপরে আমি কি বলবো, আমার নিজেকেও একটু দেখিয়ে দিলাম। আমাকে আর ভালোই লাগছিল না, এত বোর হচ্ছিলাম বললাম তো। মানে মানে হঠাৎ হঠাৎ এত মন খারাপ হয়ে যায় না, আর তখন কিছুই ভালো লাগে না। তো দুপুরে আমরা খেতে নেমে গেছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যাবেলা একটু হালকা করে কিছু টিফিন করার জন্য আবার নেমে গেছিলাম। তো দেখো যার যেটা ইচ্ছে হলো সে সেটা খেলো, চা কফি এসব। আমি তো চা কফি এসব খাই না বলতে গেলে, কি বলবো, আমি কোনো দিনই খাই না। তো মনা একটা আইসক্রিম খেয়ে নিয়েছিল, আর আমরা কিছু চকলেট চিপস এইসব কিনে নিয়েছিলাম গাড়িতে খাওয়ার জন্য। তো ওইগুলো নিয়ে চলে এসেছিলাম। তো ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। তো অবশ্যই তোমরা দেখে বলো তো আমরা কোথায় এসেছি, দীঘা না পুরী? তোমরা গেস করে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তারপরে তো আবার একটা ব্লগ আসছে। তো তারপরে এই দেখো চলে এসেছি। তোমাদেরকে তো আগেই আমি বলে দিলাম, এই ঢেউটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? তো দেখে তোমরা বলো যে আমরা দীঘা না পুরী এসেছি। তো দেখো রুমে এলাম, ফ্রেশ হয়ে নিয়ে একদম খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়েছিলাম। তার কারণ অনেকটা জার্নি হয়েছে, অনেকটা জার্নি। তো মানে মুখ চোখ একদম শুকিয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে জানো তো, এত বড় হয়েছি কোনো দিনও কোনো সমুদ্রে যাইনি। তো সত্যি ঢেউটা দেখে অনেকটা মনটা ভালো হয়ে গেছিলো। তো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও।